আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এসেছি সেই বিখ্যাত জায়গায় ফরিদপুর আলফাডাঙ্গা টিসা ভাসমান সেতু দেখতে। দেখেন কি সুন্দর উজ্জ্বল সূর্য। যা হোক, যেটা বলতে যাচ্ছিলাম, এই সেই ভাসমান সেতু। যদিও আমি অনেকবার আসছি, কখনো ওইভাবে করে ভিডিও করা হয় নাই। আজকে আবার আসলাম। আমার শ্রদ্ধেয় ফুফা এবং জামাই শফিক এবং আমি আছি এখানে। আমরা তিনজনই আসলাম। ভাসমান সেতু এটা অনেক পুরানো কথা, আর অনেকে অনেক ধরনের ভিডিও করছে, তো পেজে আছে অনেক ভিডিও। তো এখানে আমি আসলাম, তো আমার মতন করে আমি ভিডিও করলাম। সব কচুরি দিয়ে ভরা আর কি, কচুরি পানা। কচুরির কথা না বললেই নয়, এই কচুরি কিন্তু আমাদের বাংলাদেশে কখনোই ছিল না। এই কচুরি কিন্তু এসেছিল পানামা জঙ্গল থেকে। পানামা নদীর স্রোত বেয়ে আমার এই কচুরি এসেছিল কোনো এক পর্যায়ে, কোনো এক সময়। এই নদীর মাছ কিন্তু অনেক অসাধারণ মাছ। ওই যে দেখতে পাচ্ছেন একটা ভাসমান হাঁস মানুষরাই করতেছে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, এই নদীর মাছ কিন্তু অনেক সুন্দর, সুস্বাদু খেতে, এবং অনেক ধরনের মাছ আছে না? আচ্ছা, আমার ফুফা উনি কিছু বলতে চায় মাছ নিয়ে। এই নদীর মাছ যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে জীবনে অনেক কিছু মিস করছেন আমার মনে হয়। এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, যেমন এখানে চিংড়ি মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ, একটা চিংড়ি মাছের ওজন আছে হাফ কেজির মতো। এখানে বোয়াল মাছ 1 মণ পর্যন্ত হয়। এখানে রুই মাছ আছে 20-30 কেজি পর্যন্ত হয়, যেটা বড়শি দিয়ে অনেকেই ধরে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা নৌকা দিয়ে দেখেন, ওই যে মাছ ধরতেছে তারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক বড় বড় মাছ ধরে, রুই মাছ, কাতল মাছ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ওই যে এই অনেক ধরনের মাছ, চিতল মাছ, শৈল মাছ, সব ধরনের মাছ এখানে এই নদীতে পাওয়া যায়। এবং এই মাছ খুব বিখ্যাত এবং খুব সুস্বাদু। এটা মধুমতি, এটা হচ্ছে পদ্মার প্রধান শাখা। আচ্ছা, মধুমতি নদী। এবং বর্ষার সিজনে এখানে ইলিশ মাছও পাওয়া যায়, যেটা অরিজিনাল রূপালী ইলিশ আর কি, ওইটা এখানে পাওয়া যায়। আর এই যে দেখছেন, এই যেখানে যে মাছ ধরার এই যে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মাছ ধরার একটা জাল আছে। জাল দিয়েও মাছ ধরা হয়। আর সবচেয়ে বড় কথা হলো এইখানকার মাছ সত্যি অনেক বড় এবং সুস্বাদু। অনেক বড় বড় মাছ পাওয়া যায়। সব ধরনের মাছই বিশাল বড় হয়, মানে সর্বোচ্চ পর্যায়ের হয়, এখনো হয়। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আর হচ্ছে এখানে নদীর এই ভাসমান সেতু কেন্দ্র করে সামনে দেখছেন যে ওই রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট, পানির মধ্যে, ঠিক ব্রিজটা যেরকম ভাসমান, আচ্ছা আচ্ছা, ওই রেস্টুরেন্টও ভাসমান। এটা আপনাদের যারা দূর দূরান্ত থেকে আসে তাদের খাবারের সুব্যবস্থা আছে। পাশে আরো কিছু ছোট বড় হোটেল আছে। হ্যাঁ, কিন্তু এখানে আসলে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নাই। যদি এরকম কেউ আসেন, আপনাদের দিনে আসে কিন্তু দিনেই ফিরে যেতে হবে। আর এখানে প্রাকৃতিক দৃশ্যের কথা না বললেই নয়। যেমন এখন ওই যে দূরে আমরা সরিষার ক্ষেত দেখতেছি, হ্যাঁ, দূর দূরান্ত পর্যন্ত অনেক দূরে সরিষার ক্ষেত দেখা যাচ্ছে। এবং মানুষ কিন্তু এখান দিয়ে হুন্ডা নিয়েও চলে আসছে, যাচ্ছে। গাড়ি নিয়েও ওঠা যায় না? আচ্ছা, প্রাইভেট কার, মাইক্রো, এগুলো নিয়ে নদীর পাড় থেকে। এ তো পুরাটাই আপনার কচুরিপানা দিয়ে ঘেরা। এই পাশটা, অর্থাৎ এটা নদীর উত্তর পাশটা। আচ্ছা আচ্ছা, মানে আবার ব্রিজের উত্তর পাশটা কচুরিপানা দিয়ে ভরা, আর এই পাশটা ক্লিয়ার, অর্থাৎ দক্ষিণ পাশটা ক্লিয়ার। আচ্ছা, যাও, এটা খুব বেস্ট জায়গা, সুন্দর জায়গা। এখানে মানুষ আসে, বসে, খায়। অনেক ধরনের বিনোদনের একটা ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে। এখানে বিনোদন উপলব্ধি করা যায় এবং পর্যাপ্ত জায়গা, দৌড়াইতেও পারবেন, হাঁটাচলা তো করতে পারবেন। তাহলে দর্শক মণ্ডলী, আমরা একটু বিনোদন গ্রহণ করি, দেখি কেমন লাগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। এই সেই বিখ্যাত নাম করা সাম্পানতরী, অনেক সুন্দর একটা পরিবেশ, না বললেই নয়। আমরা এখন এই সাম্পান ব্রিজের দিক দিয়ে, কি নড়েই তো না, তোমরা কি চালাচ্ছ ভাইয়ারা? আটকায় গেছে, ওই ইয়াতে আটকায় গেছে। পিছনে দেন। এইটা একটা ঝামেলা হয়ে গেল রে, রশিদ আটকে গেছে। পিছনে না। রাত্রেবেলার ভাসমান সেতুর চিত্র দেখুন আপনারা, খুব সুন্দর লাগতেছে, জমজমাট পরিবেশ। হয়তোবা আমরা একটু দেরি করে ফেলছি,
তারপরেও এখানে জমজমাট আছে গ্রামের মধ্যে, একদম গ্রাম, গাঁও গ্রাম, তার ভিতরে লিয়াকত ভাইয়ের চটপটি। লিয়াকত ভাইয়ের চটপটি কিন্তু নাম করা চটপটি, এখানে সবাই খাচ্ছে। অভিজ্ঞতা, ভাইদের অভিজ্ঞতা একটু। হ্যাঁ, আচ্ছা লিয়াকত ভাইয়ের চটপটি কেমন? অসাধারণ। অসাধারণ, খুব সুন্দর, চটপটিটার সাথে ঝালমুড়ি আরো কি কি আছে খুব আমরা সুন্দর, লিয়াকত ভাইয়ের সাথে খুব সুন্দর। খুব সুন্দর খাইতে। লিয়াকত ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি ইমতিয়াজ বলছিলাম। লিয়াকত ভাই আমাদের সামনে উপস্থাপন করবে তার চটপটি, কেমন বলবে প্লিজ বলুন। কেমন আপনার চটপটি? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো হয়, চলে কেমন? একটু ভালো চলে। ভালো চলে না? আচ্ছা, আপনার কয় টাকা থেকে শুরু হয় চটপটি? 50 টাকা করে প্রাইস, ফুচকা 50 টাকা, ঝালমুড়ি 20 টাকা। আচ্ছা, এখন আমাদের জন্য কত করে রাখবেন? আপনাদের জন্য হুম, বসেন, যেটা রাখা যাবে সেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও একটু আমরা একটু টেস্ট করে দেখি কেমন হয় লিয়াকত ভাইয়ের চটপটি। তাহলে আজকে এই পর্যন্তই, চটপটি খাওয়ার পরে তারপরে কথা বলবো ইনশাল্লাহ। টাটা।